আমার রান্না সবার ভালো না লাগতেই পারে, তাই বলে আমি সেদ্ধ মাংস বা সেদ্ধ ভাত বিক্রি করি এটাও না, এটুকুই আমার বলা। আজ আমি চলে এসেছি গোবরডাঙ্গাতে, টিফিন টাইম, মিক্সড বিরিয়ানি দিদির কাছে। তো দিদির বিরিয়ানিকে কেউ একজন বলেছে দিদি নাকি ফেনাবাদ বিক্রি করে, তারই কিছু রিপ্লাই দিতে। তো দিদির কাছে বিরিয়ানিও খাবো, ফেনাবাদ না অরিজিনাল মিক্সড বিরিয়ানি। তো দিদির কাছে চলো যাওয়া যাক, দিদির কাছ থেকেই শুনে নিই। কি করছো, সাজা কাটছো? হ্যাঁ ভাই, দিদি, তোমার ভিডিওর কমেন্ট সেকশনে দেখলাম কেউ একজন লিখেছে তুমি নাকি সেদ্ধ মাংস আর সেদ্ধ ভাত বিক্রি করো। তাদের উদ্দেশ্যে কিছু তুমি বলতে চাও? হ্যাঁ তাদের উদ্দেশ্যে প্রথমত আমি ফেনা ভাত বিক্রি করি এই সমস্ত কথা উঠেছে। তারপরে আমি নাকি মুখ চিনে দাম নিই, মানে কাস্টমার বুঝে দাম নিই, পরিমাণে কম দিই। তো আমার ঘটনাটা ভীষণ খারাপই লাগলো, কেন জানি না এরকম ভাবে বলছে। ভদ্রলোক যিনি আমার সম্পর্কে বলেছেন তিনি আমার সামনে এসে বলতে পারতেন। আমার মনে হয় ওনার উচিত ছিল উনি আমার সামনে এসে আগে কথা বলা বা আমাকে প্রমাণ দেখানো যে আপনি ফেনা ভাত বিক্রি করেছেন, তো এই সেই ফেনা ভাত, বা আমি সেটার ভিডিও করেছি। এতটাই যখন ওনার খারাপ লেগেছে উনি সেটা ভিডিও করে রাখতে পারতো, মানে এসে খেয়ে দেখতে পারতো, খেয়ে তারপরে বলতে পারতো যে উনি অ্যাকচুয়ালি উনি যে অরিজিনালি নিয়েছে না খেয়েছে সেটার কোনো প্রমাণ নেই। প্রথমত উনি যে প্রোফাইল থেকে আমাকে কমেন্টটা করেছে সেই প্রোফাইলটাও ফেক। সে আমি দেখেছি ওনার লিভ ইন দেখাচ্ছে কাকিনাড়াতে, আর ওনার কোনো ফ্রেন্ড নেই, ওনার নাম হচ্ছে তন্ময় ঘোষ নামে দেখাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এবার আমার উদ্দেশ্যে আমাকে এগুলো কমেন্টে বলেছে, কোন উদ্দেশ্যে বলেছে আমি জানি না। প্রথমে কোন গ্রুপে পোস্ট করেছিল? প্রথমে তো আমাকে কমেন্ট করেছিল, সেখানে আমি উত্তর দিয়েছিলাম। তো সেখানে হয়তো সেটা ওনার পোষায়নি, তার জন্য উনি আমাদের গোবরডাঙ্গা গ্রুপে পোস্ট করেছিলেন। তো তারপর গোবরডাঙ্গা গ্রুপ থেকে সেটা উড়িয়ে দিয়েছেন একজন। তো সেখান থেকে আবার হাবড়া গ্রুপে গিয়ে ওটাকে ছাড়া হয়েছে। তো উনি আমার ক্ষতি করতে চাইছেন, কিন্তু কেন, কারণটা কি, উনি ব্যক্তিটা কে, সে ব্যক্তি আমার সামনে এসে বলুক পাঁচটা কথা বা দুটো কথা এসে আমাকে বলুক। ভালো কম বেশি আমার রান্না সবার ভালো না লাগতেই পারে, তাই বলে আমি সেদ্ধ মাংস বা সেদ্ধ ভাত বিক্রি করি এটাও না। তো হাতে চলে এসেছে মিক্স বিরিয়ানি। তো ঝুরঝুরে রাইস দেখতে পাচ্ছ, ধামসা সাইজের একটা লেগ পিস, আলু তো আছেই। তো বিরিয়ানি চলো খেয়ে দেখা যাক কেমন টেস্ট। যারা বলছো ফেনা ভাত, তারা এসো, খাও আগে, খেয়ে তারপরে বলো ফেনা ভাত না মিক্স বিরিয়ানি। তো না খেয়ে কেউ কমেন্টস করো না, খেয়ে কমেন্টস করো। যদি ভালো লাগে তবে ভালো বলবে, আর যদি ভালো না লাগে তবে সামনাসামনি বলে যাবে যে দিদি বিরিয়ানি ভালো না, ফেনা ভাত। তো না খেয়ে কেউ কমেন্টস করবে না। সেদ্ধ চালের বিরিয়ানি, সুন্দর টেস্ট খেতে। তো তোমরাও এসো দিদির দোকানে মিক্সড বিরিয়ানি খেতে। তো ওকে বাই, দেখাবে পরের ভিডিওতে। আমি খেতে থাকি শেষ পর্যন্ত।